দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকার এগেনস্টে, তাও হবে না। ২১-এর মঞ্চে দীর্ঘক্ষণ বক্তৃতা করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পরই ক্ষোভ উগরে দিয়েছেন তার দীর্ঘদিনের সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ক্ষোভের পাশাপাশি শ্রীরামপুরের সাংসদের গলায় ধরা পড়েছে অভিমানও। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অত অভিনয় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশ আরম্ভ করলো। সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এই সব, সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। আরজিকর কাণ্ডের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর চেষ্টা হয়েছিল বলেও এদিন বিস্ফোরক দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতা থেকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। যে সরাতে চেয়েছিল সে কি এখন আছে? আপনাদের সঙ্গেই আছে? যাদের যাদের চিফ মিনিস্টার হওয়ার শখ ছিল তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশের ক্ষেত্রে একদা সতীর্থ থেকে বিরোধী অনেককেই পাশে পেয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিদি শেষে একা থাকবে, কল্যাণ বাবুও থাকবে না, অভিষেক বাবুও থাকবে না। কল্যাণ বাবুর মতো একজন আইনজীবী বুঝতে পারলেন না? কখন বুঝলেন? যখন আধা গলা ধাক্কা খেলেন, যখন স্টেজের মধ্যে অপমানিত হলেন, তখন বুঝতে পারছেন। এখনো ছাড়ছেন না, কারণ আরো গলা ধাক্কা খাওয়া বাকি আছে, তারপর উনি ছাড়বেন। কল্যাণ আমার ঘনিষ্ঠ বন্ধু, মমতা ব্যানার্জি আমার দীর্ঘদিনের নেত্রী। তবে রাজনীতিতে একটা ন্যূনতম সৌজন্যতা থাকা ভালো। তো আমি যদি নিজেই প্রপার বিহেভ না করি, তাহলে পরে লোকেরা কি শিখবে? এবং কল্যাণ তৃণমূল কংগ্রেসের জন্যে খুব ক্রুশিয়াল টাইমে ফাইট করেছে। যখন একটা সিবিআই লড়ার জন্য দিল্লির কোনো উকিল ছিল না, সেই সময় কল্যাণ করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বিস্ফোরক মন্তব্য নিয়ে রাজনীতিতে ঝড় উঠেছে। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। প্রথমে ২১শে জুলাইয়ের মঞ্চে দ্বন্দ্ব, তারপর ২২শে জুলাই দিনের শুরুটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। আর তারপরই সংসদ ভবন চত্বরে দেখা গেল এই ছবি। সংসদ ভবন চত্বরে রাজ্যসভার বিজেপি সাংসদ ও পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখা হওয়া, কথা হওয়া এর কোনোটাই অস্বাভাবিক নয়, কিন্তু প্রতিনিয়ত এ দল থেকে ও দল, এই শিবির থেকে ওই শিবির আসা যাওয়া চলছে। তার নিরিখে এই ছবি নিশ্চয়ই জল্পনা তৈরি করেছে। বুধবার এই ছবি যখন ধরা পড়েছে, ততক্ষণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের পর সংসদের দুই কক্ষই মুলতবি হয়ে গেছে। গাড়ির কাছে এগিয়ে আসছিলেন শ্রমিক ভট্টাচার্য, তাকে দেখে এগিয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হ্যান্ডশেক করেন। এরপর সংবাদ মাধ্যমের ভিড় ঠেলে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তাকে খানিকটা দূরে নিয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাদের বেশ কিছুক্ষণ কথাবার্তার পর সেখানে যোগ দেন সাংসদ মহুয়া মৈত্র। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি শিবির পাল্টাতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র? একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। আমি বলবো, আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। আমি তো সকলের সঙ্গে কথা বলি না তো এরকম কোনো বিষয় নেই। কংগ্রেসের সাংসদদের সঙ্গে কথা বলি, সবার সঙ্গে কথা বলি। কথা বলা বারণ তো নেই, সংলাপ কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে না, কিন্তু তার সঙ্গে দল বদলানোর প্রশ্ন আসছে কোথা থেকে? কখনোই নয়। তাদের ব্যক্তিগত জীবনের তাপ উত্তাপ নিয়ে কথাবার্তা বলছিলেন, সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন, কোনো রাজনীতির ব্যাপার নয়।
27 মিনিট হলে একটু ভালো লাগতো, আসলে ভীষণ রোদ লাগছিল তখন, আর একটু ছায়া থাকলে আরেক আলোচনাটা বাড়তো। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। তো বিজেপির আবার পশ্চিমবঙ্গে এলো থেকে? ও তো একই গোডাউনের মাল, কালীঘাটেরই গোডাউন থেকে তো বেরিয়েছে। ফ্যাক্টরি তো একটাই, শোরুম আলাদা। এবার যদি নতুন শোরুমে কেউ যেতে চায়, আলাদা করে যে একটু সোনার বা রূপোর একটু ঝলক লাগিয়ে যেতে চায়, তো তারা নেবে, বুঝবে। যে বিজেপি মিস কল করে মেম্বার নিয়েছে, এখানে তো মিস কল করছে না, কিছু মিসকে নিচ্ছে, কিছু মিসেসকে নিচ্ছে। ভালো। যদিও সকালেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করবো। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছাড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। তবে রাজনীতি স্থিতিশীল নয়, গতিশীল, সব সময় পাল্টায়। আর তা যদি পশ্চিমবঙ্গের রাজনীতি হয়, তাহলে তো কথাই নেই। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।